দীঘায় এখন প্রায় সারা বছরই পর্যটকদের ভিড়। অভিযোগ, একেই কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা। অনেকেই গলা কাটা ভাড়া চাইছেন, অনেক হোটেল আবার অনলাইনে বুকিং এর সময় এক ভাড়া চাইছেন, আর তারপর যখন হোটেলে চেকিং করা হচ্ছে সেই সময় আবার আরেক ভাড়া চাইছেন। আর এসবের জেরেই পর্যটকরা নাজেহাল। হাতে অল্প ছুটি, চলো দীঘা। সপ্তাহের মাঝে দীঘা, উইকেন্ডেও দীঘা। দীঘা সারা বছরই টানে। সমুদ্রের পাশাপাশি এখন নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। 27শে জুন রথ, তার আগে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। দীঘায় এখন উপচে পড়া ভিড়, রাস্তায় গাড়ির লম্বা লাইন। এত ভিড়ে হোটেলে ঘর পাওয়া যায়, অনেক হোটেল হাউসফুল। অভিযোগ, এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা। অভিযোগ, অত্যাধিক ভাড়া চাওয়া হচ্ছে। পর্যটকদের দাবি, আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত, এখন সেই নন এসি ঘর 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। আগেও এসেছি, থেকেছি, দাম অনেকই কম ছিল, কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে, প্রায় আকাশ ছোঁয়া। বছরে হয়তো 8 মাস 12 মাসে 4 মাস একটা সিজন, সেই সিজনটা কেউ ডিসকাউন্ট দিতে চায় না। এবার কোনো কাস্টমার হয়তো ডিসকাউন্ট টাইমে এসছে, সে এখন এসছে, সে যদি বলে আমি সেই রেন্টে নিব। বেলঘরিয়ার বাসিন্দা অলোক পাল, তার অভিযোগ, অনলাইনে হোটেল বুক করে যাওয়ার পরেও তাদের নাজেহাল হতে হয়েছে। 23 জনের জন্য তারা 6টি ঘর বুক করেছিলেন। হোটেলে ঢোকার পর বলা হয় 6টি ঘর দেওয়া হবে না, 3টি ঘরে থাকতে হবে 23 জনকে, ভাড়াও দিতে হবে বেশি। 8 তারিখে বাই ফোনে বুকিং করেছিলাম, পেমেন্ট করা হয়ে গেছে, আমাদের এনারা বিল অলরেডি দিয়ে দিয়েছে। রুম 6খানা বুকিং করা ছিল, পেয়েছেন কত? আমরা এখন 6টাই পেয়েছি, কিন্তু কালকে রাত্রে বলা হয়েছে যে আমরা এই পরিষেবা এই টাকায় দেবো না এবং আমাদের অনেক বেশি অ্যামাউন্ট টাকা চার্জ করছে। আপনারা এতগুলো মানুষকে 3টে রুমে অ্যাডজাস্ট করুন, আপনারা 3টে রুম ছেড়ে দিন। পর্যটকদের অভিযোগ, কেউ দীঘায় গিয়ে এখন একদিন থাকতে চাইলে হোটেলই পাবেন না। হোটেলের ঘর পেতে হলে অন্তত 2 দিন নাকি থাকতেই হবে। এখন আবার বলছে কি একদিন হলে 3000, 2 দিন হলে 2500 করে লাগবে। সুতরাং আমাদেরকে তো 2 দিন ছাড়া হোটেল দিচ্ছিল না, একদিনের প্রোগ্রাম ছিল, 2 দিন করতে হচ্ছে। যখনই এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা এখানে ডিএসটি এবং পুলিশকে বলছি, তারা কিছু কথা বলছে এবং তার সমাধান করা হচ্ছে। ফলে আমরা চাই পর্যটক আসুক, তারা সুন্দরভাবে তারা দীঘাতে তারা উপভোগ করুক জগন্নাথ দেবের মন্দির এখানে, এবং তার জন্য যা যা পরিষেবা দেওয়ার জন্য যা যা করার জন্য সেটা প্রশাসন দিতে সবকিছু। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। গতকাল দিনভর বাঘের আতঙ্কে তটস্থ ছিল কুলতলি দেউলবাড়ি। বাঘের থাবার ছাপে আতঙ্কে ঘুম উড়েছিল বাসিন্দাদের। বিকেলে বাঘের অবস্থান স্পষ্ট করে বন দফতর। এলাকা ঘিরে খাঁচা পেতে শেষমেশ আজ ভোর রাতে বাঘ বন্দি। আর দুপুরে সেই বাঘটিকে ছাড়া হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের চামটা 4 নম্বর জঙ্গলে। দেখুন, কুলতলির খাঁচাবন্দি সেই বাঘকে ছাড়া হলো সুন্দরবনের জঙ্গলে। আতঙ্কে তটস্থ ছিল গতকাল দিনভর কুলতলির দেউলবাড়ি। বাঘের থাপার ছাপ দেখা যায়, তাতে আতঙ্কে ঘুম উড়েছিল বাসিন্দাদের। আর তারপর এলাকা ঘিরে খাঁচা পেতে শেষমেশ আজ ভোর রাতে বাঘ বন্দি করা হয়। আর দুপুরে বাঘটিকে ছাড়া হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের চামটা 4 নম্বর জঙ্গলে।
হ্যাঁ থাক থাক বাকি দিও না ঠিক আছে থাক বাকি দিও না, সুন্দর চলে যাচ্ছে।